আপনি যদি সত্যিকার অর্থে একজন ট্রেডার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নিয়ে মার্কেট থেকে প্রফিট করতে পারেন এবং নিজেকে একজন ট্রেডার দাবি করতে পারেন, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করে দিব। আপনি যদি একজন সত্যিকার অর্থে ট্রেডার হতে চান এবং ট্রেডার হতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরাটাই দেখবেন। ভিডিওটা একদম স্কিপ করা যাবে না। ভিডিওটা স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কথা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাহলে আমাদের কি করতে হবে? এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে। আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এই ভিডিওর মাধ্যমে কি কথা বলতেছি। এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি, রিস্ক ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি সেটাই দেখাবো এই ভিডিওটিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওটিতে আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। রিস্ক ম্যানেজমেন্ট কি এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে আমরা মার্কেট থেকে প্রফিট করতে পারি এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, আপনি যদি একজন ট্রেডার হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে সুন্দরভাবে ম্যানেজ করে ট্রেড নিতে হবে। এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে, ধরেন আপনার ক্যাপিটাল হচ্ছে $100। এই $100 আপনি ক্যাপিটাল থেকে দৈনিক কত ডলার লস করবেন এবং কত ডলার প্রফিট করবেন, এটা আপনার দৈনিক একটা রুটিন থাকা লাগবে। মানি ম্যানেজমেন্টের একটা রুটিন থাকা লাগবে। এখন রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার এই পরিমাণ ডলার বা এই পরিমাণ ইনভেস্ট করতে হবে ট্রেডিং এ, যেটা হারাই গেলে, ধরেন আপনার যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করতেছেন, এই ডলারটা যদি আপনার এই ইনভেস্টিংটা যদি আপনার হারায় যায় তাহলে আপনি একদম শেষ হয়ে যাবেন, আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। এমন কোনো ক্যাপিটাল ট্রেডিং এ ইনভেস্ট করা যাবে না। ধরেন আপনার টোটাল মূলধন হচ্ছে $1,00,000। এখন $1,00,000 থেকে আপনার এখান থেকে যদি 10,000 টাকা হারায় যায়, 10,000 টাকা আপনি মার্কেটে লস করেন, তাহলে আপনার কিন্তু খুব বেশি বড় প্রবলেম হবে না, কারণ আপনার হাতে আরো অবশিষ্ট 90,000 টাকা থাকতেছে। এখন আপনি যদি 1,00,000 টাকার মধ্যে 50,000 কিংবা 1,00,000 টাকাই মার্কেটে ইনভেস্ট করেন আর এটা যদি কোনো কারণবশত মার্কেটে লস করেন, তাহলে কিন্তু আপনি একদম রাস্তার ফকির হয়ে যাবেন, একদম নিঃস্ব হয়ে যাবেন। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার ক্যাপিটাল যা আছে, আপনার মূলধন যা আছে, তার থেকে 10% ব্যয় করা ট্রেডিং এ এবং অবশিষ্ট ব্যালেন্স, এখানে ধার দেনা করে লোনের টাকা নিয়ে গরু বিক্রি করা, জমি বিক্রি করা টাকা, কারো গহনা বিক্রি করা বা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে এখানে ইনভেস্ট করা যাবে না। এখানে ইনভেস্ট করতে হবে অবশিষ্ট টাকা, যে টাকাটা আপনার হারাই গেলে, যে টাকাটা আপনার হারাই গেলে আপনার কোনো বড় ক্ষতি হবে না, সেই টাকাটাই ইনভেস্ট করতে হবে ট্রেডিং এ। ট্রেডিং অনেক সহজ একটা জিনিস, আবার ট্রেডিং অনেক একটা রিস্কি প্ল্যাটফর্ম। ট্রেডিং যেহেতু রিস্কি প্ল্যাটফর্ম, তাহলে আমাদের যে ক্যাপিটালটা আছে, আমাদের যে মানিটা আছে, এটাকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। আপনি মানি ম্যানেজমেন্ট না করা পর্যন্ত আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট নিয়েই মার্কেটে আসতে হবে। মার্কেটে এমন একটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে যে ক্যাপিটালটা হারাই গেলে আমার কোনো ক্ষতি হবে না, যে ক্যাপিটালটা হারাই গেলে আমার কোনো ক্ষতি হবে না, এই পরিমাণ ক্যাপিটাল বা এই পরিমাণ ইনভেস্টিং মার্কেটে আমাকে করতে হবে। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার কাছে যে টাকাটা থাকবে এটার 10% আপনি এখানে ইনভেস্ট করবেন, তাহলে আপনার বড় কোনো ক্ষতি হবে না। কারণ ট্রেডিং 100% না, 100% না যেহেতু, তাহলে যদি কোনো কারণবশত আমি মার্কেটে সমস্ত আমার যা আছে সবগুলাই, আমি যদি আমার যা মূলধন আছে আমি যদি সব ট্রেডিং এর মধ্যে ইনভেস্ট করি আর কোনো কারণবশত যদি ট্রেডিং এ আমি এই আমার ইনভেস্টিংটা হারাই ফেলি, তাহলে কিন্তু আমি একদম নিঃস্ব হয়ে যাব। তাহলে নিঃস্ব হওয়ার আগে আমাকে কি করতে হবে? যে পরিমাণ ক্যাপিটাল হারাইলে, যে পরিমাণ ইনভেস্টিং মার্কেট থেকে আমি যদি মার্কেটে হারাই ফেলি, তাহলে যেন আমার খুব বেশি বড় ক্ষতি না হয়, সেই ক্যাপিটালটা আপনাকে মার্কেটে ইনভেস্টিং করতে হবে। আর এটা ইনভেস্ট করলে আপনি 100% প্রফিটেবল হবেন, কারণ আপনার এই ক্যাপিটালের কোনো ভয় ভীতি বা অন্য কিছু থাকতেছে না। যখনই আপনি আপনার পুরা ক্যাপিটাল যখন আপনি ডিপোজিট করবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা ভয় চলে আসবে যে এটা হারাইলে আমি কি করব, আমি তো ধার করে ফেলছি, আমি তো অমুকের টাকা নিছি, এখন আমি তো মার্কেট থেকে যদি এই টাকাটা আমাকে তো কোনোভাবেই হারানো যাবে না, তাহলে আমি এইভাবে কিন্তু ট্রেডিং হবে না। ট্রেডিং করতে হলে একদম রিল্যাক্স মুডে নিয়ে আসতে হবে, ঠান্ডা মাথায় ট্রেডিং এ আসতে হবে এবং ট্রেডিং এ আপনাকে সর্বোচ্চ 10% ইনভেস্টিং করতে হবে। আপনার যা ক্যাপিটাল আছে তার 10% মার্কেটে ইনভেস্ট করতে হবে।
এর বেশি যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি খুব বড় বিপদে পড়তে পারেন, খুব বড় বিপদে পড়ে যাবেন। আপনার যে মূলধন আছে এই মূলধনের 10% ব্যয় করবেন, ইনভেস্ট করবেন, তাহলে আপনি প্রফিটেবল বা একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আর যতক্ষণ রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করতে না পারেন আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। ইউটিউবে হাজারো ভিডিও দেখেন, টিকটকে দেখেন, ইনফ্লুয়েন্স হয়ে আমরা কি করি, মার্কেটে আসি, রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করি, আর 2-1 দিন প্রফিট করি হয়তো, কিন্তু মাস শেষে গিয়ে আমরা লস করি। অনেকেই প্রফিটটা ধরে রাখতে পারি না, লস করি ওভার ট্রেড করে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এই পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করবেন যেটা হারাইলে হারানোর চিন্তাটা, আপনার ক্যাপিটাল হারানোর চিন্তাটা আপনি সবার আগে করবেন, যে এই ক্যাপিটালটা আমার যদি হারায় যায় আমি কি কোনো বিপদে পড়তেছি, আমি কি কোনো বিপদে পড়বো। যদি বিপদে না পড়ি তাহলে সেই পরিমাণ ইনভেস্টিং আপনি মার্কেটে করবেন। আর যদি আপনি মনে করেন যে এই ক্যাপিটালটা হারাইলে আমার খুব বড় বিপদ হয়ে যাবে, আমাকে মার্কেট থেকে প্রফিট করতেই হবে, তাহলে আপনার হাতে পায়ে ধরে বলতে আপনি এই ডলার কখনো ডিপোজিট করবেন না, মার্কেটে ট্রেডিং এ আসবেন না। আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে, তাহলে আপনি একজন প্রফিটেবল হতে পারবেন। কারণ সেই ইনভেস্টিং এর মধ্যে আপনার কোনো পেইন থাকবে না, মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না, কোনো ঝামেলায় থাকবে না। এই ক্যাপিটাল ছাড়া আপনি কখনোই মার্কেটে প্রফিট করতে পারবেন না। যতক্ষণ আপনার মাথার পেইনটাকে আপনি ছড়াইতে না পারেন ততক্ষণ আপনার মাথার মধ্যে একটা ভয় কাজ করবে, আপনার ভিতরে ইমোশন তৈরি হবে, আপনি কখনোই মার্কেট থেকে তখন প্রফিট করতে পারবেন না। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার যে মূলধনটা আছে এটা 10 ভাগের 1 ভাগ আপনি ইনভেস্ট করবেন। কারণ এই ক্যাপিটাল যদি আমার হারায় যায় তাহলে কিন্তু আমার কোনো প্রবলেমই হবে না, কারণ আমার আরো 90% ক্যাপিটাল কি আছে। এইখান থেকে যদি আমি পুরাটাই ইনভেস্ট করি 100%, আমার 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা যদি আমি মার্কেটে ইনভেস্ট করি তখন কিন্তু আমার ক্যাপিটাল হারানোর ভয় আছে, কারণ এটা হারাইলে তো আমি নিঃস্ব হয়ে যাবো। আমার কাছে তো আর ব্রেকআপ কোনো মানি নাই, ব্রেকআপ মানি লাগবেই। ব্রেকআপ মানি হচ্ছে যে আপনি ধরেন মাসে যেটাই করেন না কেন, যেটাই করি না কেন, স্টুডেন্ট থাকি বা জব করি বা অনলাইনে অফলাইনে বিজনেস করি, যেটাই করি না কেন, আমাদের যে অবশিষ্ট টাকা আছে, দেখেন যে প্রতি মাসে আপনার মাস শেষে আপনার 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা, এক একজনের এক এক রকম হতে পারে। অবশিষ্ট টাকাটা আপনি মার্কেটে ইনভেস্ট করবেন, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। মানে এটার মধ্যে একটা রিস্ক ম্যানেজমেন্ট আপনার থেকে গেল। আর যদি আপনি আপনার কোনো ইনকাম নাই বা আপনার কোনো অবশিষ্ট টাকা নাই, এই টাকাটা যদি আপনি সম্পূর্ণটাই ডিপোজিট করেন বা মার্কেটে নিয়ে আসেন তাহলে কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। আপনি ইমোশন কন্ট্রোল হারাই ফেলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। রিস্ক ম্যানেজমেন্টটা আপনার একদম 100% আপনার ভিতরে একদম গেঁথে যাবে। আপনি মনে করেন যে মার্কেটে 100% লস করবেন, লস করলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাই বলতেছি যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এটা আগে শিখবেন। যে রিস্ক ম্যানেজমেন্টটা কি, আমি বারবার বলতেছি যে আপনার যে ক্যাপিটালটা হারাইলে আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কোনো ভয় কাজ করবে না, আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, সেই পরিমাণ ক্যাপিটালে আপনি মার্কেটে নিয়ে আসেন। মার্কেট তো আর হারায় যাচ্ছে না রে ভাই, মার্কেটটাতে শিখেন, ভালো একটা মেন্টর ধরেন, পেইড কোর্স নেন, যেখান থেকে যে যেরকম করে পারেন শিখেন, কিন্তু রাতারাতি ধনী হওয়ার, কোটিপতি হওয়ার কোনো মাথায় ভূত নিয়ে আসেন না। রাতারাতি এখানে কিছুই হয় না, আপনাকে আগে শিখতে হবে, তারপরে মার্কেটে প্রফিট করতে হবে। আপনি যদি না শিখেই এখানে রাতারাতি কাউকে দেখে, কারো ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে আসেন তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন, একদম রাস্তার ফকির হয়ে যাবেন। আমি বারবার বলতেছি যে আপনি আগে ট্রেডিংটাকে শেখেন। ট্রেডিংটা অনেক একটা রিস্কি প্ল্যাটফর্ম। আমি মনে করি পার্সোনালি যে ট্রেডিং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা রিস্কি প্ল্যাটফর্ম, যেটা এটার থেকে আর রিস্কি প্ল্যাটফর্ম হতেই পারে না অন্য কোনো সেক্টর বা অন্য কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম। যে এখানে মুহূর্তে আপনি কোটিপতি হতে পারেন, আবার মুহূর্তে আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন। যেহেতু কোটিপতি হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি ফকির হয়ে যান তাহলে তো আপনার শেষ। তাহলে শেষ যেন না হয় তার আগে ট্রেডিংটাকে ভালোভাবে শিখেন, বুঝেন, তারপরে ইনভেস্ট করেন। ট্রেডিং সবার জন্যই উন্মুক্ত, সবাই করতে পারে, তবে ট্রেডিং এ 90% মানুষ ফেল করে, 10% মানুষ প্রফিট করে, হিউজ পরিমাণ, যা তাদের 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারে না। এখন কথা হচ্ছে যে 90% মানুষ কেন ফেল করে, তারা না বুঝে না শুনে ডিপোজিট করে এবং মার্কেট থেকে হারায় ফেলে এবং নিজের সর্বস্ব শেষ করে ফেলে। কারণ তারা শেখার পিছনে কোনো শ্রম দেয় না, সময় দেয় না, তারা শুধু প্রফিট চায়, প্রফিট চায়, প্রফিট চায়। আগে শিখেন, আপনাকে প্রফিট করতে হবে না, মার্কেট অটোমেটিক আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনি আগে শিখেন কেন এই ক্যান্ডেলটা রেড হলো, কেন এই ক্যান্ডেলটা গ্রিন হলো, কেন মার্কেট আপে গেল, কেন মার্কেট ডাউনে গেল। এগুলা যতক্ষণ না আয়ত্তে নিয়ে আসতে পারেন ততক্ষণ আমি বলবো পার্সোনালি যে আপনি ইনভেস্ট করিয়েন না। একটা ভালো মেন্টর ধরেন, তাদের কাছ থেকে শেখেন, তাহলে খুব সহজেই আপনি ট্রেডিংটাকে শিখতে পারবেন। ট্রেডিং অনেক রিস্কি প্ল্যাটফর্ম, না বুঝে না শুনে কখনোই ডিপোজিট করবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন
নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।